God is dead. God remains dead, and we have killed him. How shall we comfort ourselves with the murderers of all murders? যারা দর্শন চর্চার সাথে মোটামুটি যোগাযোগ রাখেন তারা জানেন এই কথাটি কে বলেছিলেন। একজন মানুষ যিনি ঈশ্বর বা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে এসেছেন সগর্বে। পারমাণবিক বোমার জনক ওপেনহেইমার পর্যন্ত এই দার্শনিককে অনুসরণ করতেন তীব্রভাবে। শুধু ওপেনহেইমারই নন, সিগমুন্ড ফ্রয়েড থেকে নম চমস্কি সবার কথাতেই বারবার উঠে এসেছে এই মানুষটির প্রসঙ্গ। শেক্সপিয়ারের ট্র্যাজেডি, ফ্রান্স কাফকার গল্পের চরিত্র কিংবা দস্তয়েভস্কির উপন্যাসের বিষয়বস্তু, কোথায় নেই তার অস্তিত্ব? তাকে নিয়ে কেউ যখন আলোচনা করে তখন যে অমীমাংসিত প্রশ্নগুলো সবচেয়ে বেশি উঠে আসে সেগুলো হচ্ছে, এই মানুষটি কি আসলেই ঈশ্বরের অস্তিত্বে অস্বীকার করতেন? বাস্তব জীবনের টালমাটাল এই লোকের বিচিত্র সব থিওরি নিয়ে কেন আজও নানা ভাগে বিভক্ত পৃথিবী? কেন তার কথাবার্তার জটিলতা আষ্টেপৃষ্ঠে এখনও জড়িয়ে রেখেছে সবাইকে? কেন কয়েকশো বছর পেরিয়ে গেলেও তার উদ্ভাবিত ভ্যালু অব অ্যাফার্মেশন, উবারমেন্স বা সুপারহিউম্যান, উইল টু পাওয়ার কনসেপ্ট, এই টার্মগুলো আজও ব্যতিব্যস্ত রেখেছে দর্শনের ছাত্র, শিক্ষক সবাইকে? কেন এই মানুষটিকে ডাকা হয় দ্য ম্যান হু কিল গড?